নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে যে থাম্বনেলটা করেছি, যেটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে যে খেলা কাকে বলে এবার হচ্ছে কমিশনকে বোঝাবে পুলিশ। কারণ হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আমাদের যে বাংলার সিইও মনোজ আগরওয়াল যেসব খেলা টেলা শুরু করেছেন, অনেক খেলা তারা খেলছেন গত ৩-৪ মাস ধরে, মানে বলবো যে সেই নভেম্বর মাস থেকে এসআইআর এর শুরু থেকে। তারপরে তো প্রচুর হয়েছে, প্রায় অঘোষিত জরুরি অবস্থা চলছে। তো সেই খেলায় হচ্ছে এবার পুলিশকে তারা খেলাতে চাইছে, কিন্তু পুলিশ এবার বুঝিয়ে দেবে যে হচ্ছে খেলাটা অত সহজ নয়। খেলা কাকে বলে এবার কমিশনকে পুলিশ বোঝাবে, তারই কিছু হিন্ট পাওয়া যাচ্ছে, সেই নিয়ে আজকে আলোচনা করব। প্লাস হচ্ছে টাইটেলে যেটা আমি রেখেছি যে বুলডোজার বাবা যোগী আদিত্যনাথ আবার লেবড়েছেন হচ্ছে সোমবার দিন পুরুলিয়াতে একটি মিটিং এ গিয়ে তিনি রবীন্দ্রনাথ বিবেকানন্দ আর নেতাজিকে গুলিয়ে ফেলেছেন, সেই নিয়েও আপনাদের সামনে আলোচনা করব। বুলডোজার বাবার ভিডিও আপনাদের দেখাবো। তো আমি প্রথমে আপনাদের যেটা বলছি দর্শকদের কাছে, যে আপনারা আবার চ্যানেল দেখছেন, আপনাদের ভালো লাগছে, প্রচুর কমেন্টস করছেন, লাইক করছেন। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি একটু ভিডিও বানাতে উৎসাহিত হই। আর ভালো লাগলে ভিডিও বন্ধু বান্ধবদের শেয়ার করুন। তো আসছি যে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে রাষ্ট্রপতি শাসনে ভোট হলে বা নিয়ে যেতে পারলে বিজেপির কি কি লাভ হতো। সেটা হচ্ছে মূলত যেটা ছিল সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসনে গেলে রাজ্যপালের হাতে নিয়ন্ত্রণ চলে যায় প্রশাসনের, এবং রাজ্যপাল মূলত সাধারণ প্রশাসনের লোক দিয়ে যারা ভোট প্রসেসে আছে তাদেরকে নানানভাবে প্রেশার করা, যত রকম ভাবে আর কি তিনি যাকে চাইছেন যে জিতে আসুক তার পক্ষে কাজ করানো, যেটা হচ্ছে মূলত ডিইওরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা, তার আন্ডারে যারা এডিএম এসডিও বিডিওরা আছে তাদেরকে দিয়ে হচ্ছে কবজা করে নিয়ে তাদেরকে দিয়ে কাজটা করানো। এটা হচ্ছে রাষ্ট্রপতির শাসনের সুবিধা। তবে মূলত যেটা হচ্ছে রাষ্ট্রপতির শাসন করে ভোট হলে রাজ্যপালের নিয়ন্ত্রণে থাকলে সেটা হলো যে পুলিশ প্রশাসনকে কাজে লাগানো। এবং আমি যেটা ভিডিওতে বলেওছিলাম যে পুলিশ প্রশাসনকে কাজে লাগানো মানে পুলিশ প্রশাসনকে দিয়ে হচ্ছে শাসক দলের লোকজনকে, বা এখানে যদি বাংলায় বলেন যে তৃণমূলের লোকজনকে ভোটের আগে গ্রেপ্তার করে হচ্ছে অ্যারেস্ট ফ্যারেস্ট করে ঢুকিয়ে দাও, যাতে তারা সাংগঠনিকভাবে হচ্ছে ভোটের দিন তারা কাজ টাজ করতে না পারে। যারা বিশেষ করে প্রতিটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে এরকম ৩-৪ জন করে লোক থাকে যারা ভোটটা টোটাল হচ্ছে সংগঠিত করে দলের পক্ষে, এরকম লোকগুলোকে ঢুকিয়ে দাও জেলে, ঢুকিয়ে দিয়ে হচ্ছে একদম মাঠ পরিষ্কার হয়ে যাবে। এটাই হচ্ছে মূল লক্ষ্য মানে রাষ্ট্রপতি শাসনে। কিন্তু এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়নি, কিন্তু অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে। পুলিশ প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন সব বদলি করে দিয়েছে দিল্লি থেকে নির্বাচন কমিশন, বা বলা যায় যে জ্ঞানেশ কুমার। কার কথা বদলি করেছে এটা আর হচ্ছে ক্লাস 4 এর বাচ্চাও জানে, নতুন করে বলতে হবে না। বিজেপি যেমন যেমন লিস্ট পাঠাচ্ছে, যেমন দিচ্ছে, যাকে চাইছে যেখানে মনোমতো তাদেরকেই বদলি করা হচ্ছে, করে করে বসানো হচ্ছে। তো এইটা চলার ক্ষেত্রে একটা আপনাদের বলে দিই যে এই যে পুলিশের এত রদবদল হয়েছে, বহু পুলিশ অফিসার যাদেরকে বসানো হয়েছে তারা মন থেকে তারা সেখানে যেতে চাননি। অন্তত একটা কমিশনার বসিয়ে দেওয়া হলো, একটা কমিশনার চেঞ্জ করে কি একটা জেলা পুলিশ সুপারকে, যাদেরকে নিয়ে গিয়ে সেখানে বসানো হচ্ছে তারা হচ্ছে কেউ মন থেকে যেতে চায়নি। কারণ তারা জানেন যে অবস্থাটা, যে কি কি কিসের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কি কাজ করানোর জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ উইলিংলি যায়নি, কমিশন অর্ডার করেছে তাদের যেতে হবে, তারা গিয়ে বসে গেছে। এবার নানান ধরনের চাপ টাপ এসব আসছে। তো যেটা বলা সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চেয়েছি যে পুলিশ কিন্তু এবার খেলাটা দেখাবে, এইখানেই বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে পুলিশের উপর কিন্তু চাপ আসছে মৌখিকভাবে, এখনো লিখিত নির্দেশে আসেনি, যে তৃণমূলের কিছু বাছা লোকদের হচ্ছে, তার মধ্যে মন্ত্রী এমএলএও আছে, যারা বিভিন্ন নির্বাচন ক্ষেত্রে বা বিভিন্ন জেলার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে, তাদেরকে হচ্ছে জেলে ঢোকাতে হবে। এগুলো আসছে। তা পুলিশের তরফে যেটা হয় যে দাগি অপরাধী যারা, তাদেরকে অনেক সময় প্রিভেন্টিভ অ্যারেস্ট, ভোটের আগের দিন গ্রেপ্তার টেপ্তার করা, যাদের প্রিভিয়াস প্রচুর হিস্ট্রি আছে, যারা 8 বার 10 বার জেল খেটেছে, বা হচ্ছে ভোটের দিন গোলমাল করে জেল খেটেছে, সব যারা হিস্ট্রি আছে তাদেরকে নর্মালি প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়, একটা প্রভিশন আছে আমাদের আইনে। কিন্তু হচ্ছে মন্ত্রী এমএলএ জেলে ঢুকিয়ে দাও, যে তারা গোলমাল পাকাতে পারে প্রিভেন্টিভ অ্যারেস্ট বলে, এইটা পুলিশ কিন্তু করতে চাইছে না। কারণ পুলিশ চাইছে যে স্পেসিফিক যদি কোনো গোলমাল হয়, যদি সেখানে তিনি জড়িত থাকেন, তার বিরুদ্ধে যদি সেই অভিযোগ থাকে প্রমাণিত, আমি তাকে গ্রেপ্তার করব। কিন্তু আমি হচ্ছে প্রিভেন্টিভ অ্যারেস্ট, তিনি গোলমাল, সতর্কতামূলক যে গ্রেপ্তার, যে তিনি গোলমাল করতে পারেন বলে হচ্ছে একজন বিধানসভা প্রার্থী, তাকে আমি অ্যারেস্ট করে দেবো, বা একজন মন্ত্রী তাকে অ্যারেস্ট করে দেবো, এইটা পুলিশ করতে চাইছে না। এইখানটাতেই হচ্ছে একটুখানি আটকে গেছে কমিশন। আমি সোমবার দিন
সিইও মনোজ অগ্রওয়ালের একটা হচ্ছে বাইট শুনছিলাম টিভিতে। তিনি বলছেন যে সুনির্দিষ্ট যদি ইনপুট আসে এবং সেই থেকে যদি সেটা নিয়ে যদি থানা যদি অ্যাকশন না নেয়, তাহলে ওসিদের হচ্ছে সাসপেন্ড করা হবে, চাকরি থেকেও তাকে হচ্ছে সারা জীবনের মতো চাকরিও চলে যেতে পারে বলে হুমকি টুমকি দিচ্ছেন। যে চাকরি খাওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই, সেটা ওসিরা ভালো জানেন, সাধারণ প্রশাসনের লোকরাও জানেন। ওই চিফ সেক্রেটারিকে বলে হচ্ছে একটা লোককে সাসপেন্ড করাতে পারেন, যে অমুক পুলিশকে সাসপেন্ড করে দাও, তমুক বিডিওকে সাসপেন্ড করে দাও, চাকরি খাওয়ার অধিকার হচ্ছে, ক্ষমতা হচ্ছে ইয়ের নেই, ওরকম বারে বারে ওরকম হুমকি দেয়। তো যাই হোক, তিনি এটা বলছেন। আসলে বিষয়টা হচ্ছে যে এইরকম একটা আশঙ্কা তৃণমূল করছিল, এবং এই আশঙ্কাটা করার অন্য কোনো কারণ নেই। এখনো বলছি, যাদেরকে কমিশন নিয়ে এসে বসিয়েছেন, মানে বদলি করে যাদের নতুন যাদের এনে বসিয়েছেন, তারাই তৃণমূলকে ফিডব্যাক গুলো দিচ্ছেন যে এরকম এরকম আপনাদের এই লোকগুলোকে কিন্তু অ্যারেস্ট করার প্ল্যান হচ্ছে, তো আপনারা অ্যালার্ট হয়ে যান। সেই কারণে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেইছেন রবিবার দিন, যারা আমাদের 800 কর্মী, মানে 800 তৃণমূলের কর্মী নেতাকে ভোটের আগে গ্রেপ্তার করা, বা এজেন্ট ফেজেন্ট যারা খুব অ্যাক্টিভ, তাদেরকে গ্রেপ্তার করানোর আশঙ্কা আমরা করছি বা করা হতে পারে। সেই নিয়ে সোমবার দিন তৃণমূল হচ্ছে কল্যাণ ব্যানার্জি এমপি, তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে একটা জনস্বার্থ মামলা করেছেন, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের হচ্ছে 800 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হতে পারে, তারা আশঙ্কা করছে, এবং তাদের মধ্যে এটা সতর্কতামূলক গ্রেপ্তার হিসাবে, এবং তাদের মধ্যে তারা কিছু নামও দিয়ে দিয়েছে। যেমন একটা যে তৃণমূল বলেছে যে ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে পুলিশকে দিয়ে এদেরকে গ্রেপ্তার করাতে পারে। তো তার মধ্যে রয়েছে যে কুচবিহারের হচ্ছে মেকলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী, দিনহাটার প্রার্থী বা মন্ত্রী উদয়ন গুহ, কুচবিহার উত্তরের প্রার্থী পার্থপ্রতিম রায়, চোপড়ার হচ্ছে হামিদুর রহমান, চোপড়া তৃণমূল নেতা হামিদুর রহমান, করণদিঘির গৌতম পাল, হেমতাবাদের সত্যজিৎ বর্মন, শামশেরগঞ্জের আমিরুল ইসলাম, বীরভূমের হাসানের কাজল শেখ, নন্দীগ্রামের শেখ সুফিয়ান, সতীর মানে মুর্শিদাবাদের সতীর ইমানি বিশ্বাস, বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায়, এবার কলকাতা 3 কাউন্সিলর বাপি ঘোষ, অমল চক্রবর্তী এবং অনিন্দ্য কিশোর রাউত, এরকম স্পেসিফিক পিটিশনের নামও দেওয়া হয়েছে এদেরকে গ্রেপ্তার করানো। আসলে এই নামগুলো তৃণমূলের কাছে এসে গেছে, পরিষ্কার কথা। পুলিশ এই ফিডব্যাকটা দিয়ে দিয়েছে যে এদেরকে অ্যারেস্ট করার জন্য চাপ আসছে, আপনারা কিছু একটা তো করুন। তো পিটিশন হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই চাপটা কিভাবে আসবে আমি পরিষ্কার বলে দিচ্ছি। কমিশন মানে যেসব দালালরা এসছে, বিজেপির যেসব অবজারভার গুলো এসছে, তাদের মধ্যে পুলিশ অবজারভাররা আছে। তা পুলিশ অবজারভারদের কাজ কি, যে বিজেপির নেতারা সেই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে যেই লোকটাকে তৃণমূলের অ্যারেস্ট করালে তাদের সুবিধা হয়, সেই লোকটার নাম বলবে। তাই পুলিশ অবজারভার সেইটা রেকমেন্ড করবে যে এই অ্যাসেম্বলিতে অমুক লোকটাকে তুলে নাও, অমুক লোকটাকে অ্যারেস্ট করতে হবে। কাকে দিয়ে? পুলিশকে দিয়ে করাতে হবে। এখানে ইডিসি ভাই দিয়ে করা যাবে না, ঝামেলা আছে। ইডিসি ভাই অক্লান্ত পরিশ্রম করছে সকাল বিকেল, কিছু না পেয়ে এখন হচ্ছে নুসরাত, কি বলে, সাংসদ ছিলেন, যে নুসরাত জাহানকে পর্যন্ত তলব করে দিয়েছে 22 তারিখে। নুসরাত এখন বোধহয় বিদেশে আছে সম্ভবত। কি কোনো স্পেসিফিক মামলা না, সেটা হচ্ছে যে করোনার সময় নাকি বসিরহাট সীমান্ত দিয়ে গম পাচার হয়েছিল বাংলাদেশে, তখন তিনি বসিরহাটের এমপি ছিলেন, তাই হচ্ছে তাকে হচ্ছে তলব করে দাও। তো মানে খেপাকুত্তা, আমি বলেছিলাম খেপাকুত্তার থেকেও যদি আরো কিছু থাকে, আমি আর মাস বলছি না, বাংলা কিছু মাসের চেয়ে কুকুর খেপে যায়। তা আমি বলছি এই অবস্থা হয়ে গেছে। আমি ওই ভাদ্র চৈত্রের কথা বলছি না, এরকম হয়ে গেছে। মানে কবে 2020-21 করোনার সময় হচ্ছে গম পাচার হয়েছে বসিরহাট দিয়ে, সেটা নাকি তাদের কাছে একটা তথ্য আছে। সেটা কোনো ওই বাকিবুর রহমান বা আমাদের যে বালু মল্লিকের এই রেশন দুর্নীতির মামলা নয়, ওটা হচ্ছে গম পাচার হয়েছিল বলে তারা খবর পেয়েছে, সেটা নিয়ে নুসরাত জাহানকে হচ্ছে তলব করে দিয়েছে। মানে যেখান থেকে পাচ্ছে, যেমন ভাবে পাচ্ছে, এটা কিছু সূত্র হলেই হলো। তো যাই হোক, এখন হচ্ছে থানার ওসিরা পরিষ্কার কথা এগুলো করতে চাইছেন না বা চাইবেন না। থানার ওসিরা জানেন যে এই ফোর্সফুলি গ্রেপ্তার এইভাবে তারা করবে না। স্পেসিফিক যদি কোনো ওয়ারেন্ট থাকে বা স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে, এফআইআর দায়ের হয়, কোনো ঘটনা ঘটে, তাহলে তারা নিশ্চয়ই করবে। তো এইটা হচ্ছে প্ল্যানটা হয়েছে। তো এখন মানে এবার পুলিশ যদি না অ্যারেস্ট করে, ওসিদের কত ওসিকে সাসপেন্ড করবে? বাংলাতে 600 ওসির মধ্যে কি সবাইকে সাসপেন্ড করে ভোটের আগে কি সব তাড়িয়ে দেবেন নাকি? আবার নতুন নতুন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক লোক তো গিয়ে মানে রসাতলে পড়েছে, বহুদিন তাদের সার্ভিস ক্যারিয়ারে থানা ওসিগিরি করেননি, কিছু ওসি থানার কাজ করেননি, অন্য অন্য সেকশনে কাজ করেছেন, তাদেরকে নিয়ে এসে ওসি করে বসিয়ে দেওয়া হয়েছে।
তো এইসব চলছে এখন। খেলাটা এবার বুঝতে পারবে যে জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়াল, যে পুলিশ যদি ঝটকা মারে কোথায় যাবে। তো জানি না এখন হাইকোর্টে কি ডিসিশন হবে বা কি হবে। আর যে যোগী আদিত্যনাথ বাবা বুলডোজার, তিনি আবার পুরুলিয়াতে গিয়ে, যেটা আমি টাইটেলে করেছি, পুরুলিয়াতে গিয়ে সোমবার দিন বলেছেন যে বিবেকানন্দের বাণী, যে তোমরা, যে বিবেকানন্দ বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজির উক্তি করে ফেলেছেন। তো কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন সেই কথা। स्वामी विवेकानंद ने कहा था, तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा। स्वामी विवेकानंद ने कहा था, तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा। আপনারা শুনলেন তো। আদিত্যনাথ বেশ কয়েকদিন ধরে প্রচার টচার করছেন বিভিন্ন জায়গাতে, অনেকে আবার খুব আদর করে তাকে নিয়ে যাচ্ছেন, তার নাকি খুব ডিমান্ড তাকে দিয়ে হচ্ছে ভাষণ দেওয়ালে। তিনি গিয়ে সব বলবেন টলবেন, পশ্চিমবাংলা ক্ষমতা আসলে সব হচ্ছে একদম ভেঙে গুড়িয়ে দেবো বুলডোজার দিয়ে, তাতে বিজেপি কর্মীরা আবার চাগিয়ে উঠবেন, জন্ম নিয়ে উঠবেন। তবে তৃণমূলের সূত্র থেকে যেটুকু জানতে পারছি যে যোগী আদিত্যনাথ প্রচার করাতে তৃণমূল নাকি সেটাকে খুব হচ্ছে স্বাগত জানাচ্ছে, কারণ তারা এটা বুঝতে পারছে যে যোগী আদিত্যনাথ যেখানে যেখানে গিয়ে প্রচার করবে সেখানে তৃণমূলের ফলাফল ভালোই হবে। তৃণমূলের একটু আক্ষেপ যে যোগী আদিত্যনাথকে দিয়ে যদি আরো কিছু বেশি সভা বিজেপি করাতো তাহলে বোধহয় তাদের একটু মঙ্গল হতো। এখন সেটা তো আর হবে না, কারণ তাদেরও কিছু শিডিউল আছে, উনিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তারও কিছু কাজ টাজ আছে। তো এরকম যোগী আদিত্যনাথ করতে পারেন, কারণ তার গুরু অমিত শাহ, মোদিরা যদি এরকম হচ্ছে উল্টোপাল্টা বকেন, বাংলার মনীষীদের নিয়ে আসলে পড়াশোনা করে আসেন না, যে রবীন্দ্রনাথ কেউ যদি রবীন্দ্রনাথ সান্যাল বলে ফেলেন অমিত শাহ, আর যোগী আদিত্যনাথের কি অন্যায় করেছেন। এরকম অনেকেই তো বলছেন, এমপি টেমপি আছেন, যে মোদিজি অমিত শাহ মাঝে মধ্যেই হচ্ছে সব করে ফেলছেন, জেপি নাড্ডা, তারা এরকম হচ্ছে পিছলে যাচ্ছেন বাংলাদেশে মনীষীদের নিয়ে বলতে গিয়ে। আদিত্যনাথের অসুবিধা, বুলডোজার বাবা কোনো অসুবিধা কিছু হয়নি। বুলডোজার বাবা এটা বুঝিয়ে দিয়েছেন যে আমি সেই পরম্পরা মেনটেন করে যাচ্ছি। মোদিজি, অমিত শাহ, এরা, জেপি নাড্ডা, এরা যদি বলতে পারে আমার কোনো দোষ নেই, আমি ঠিকই আছি, আমার একটু পড়াশোনা করে আসা উচিত ছিল কিন্তু হয়নি। যাই হোক, এখন হচ্ছে আরো বেশ কয়েকদিন রয়েছে, 29 তারিখ দ্বিতীয় দফার ভোট, আরো রঙ্গতামাশা আপনারা দেখবেন। তবে এটুকু বলে দিচ্ছি যে এবার কিন্তু কমিশনের কিন্তু পুলিশকে দিয়ে কিন্তু গাজওয়ারি করানো কিন্তু বন্ধ হবে। মানে এবার সমস্যা আছে, কারণ হচ্ছে ইতিমধ্যে কিন্তু বোঝাই যাচ্ছে পুলিশের তরফে হচ্ছে ফিডব্যাক গুলো তৃণমূলের কাছে আসছে, এবং বোঝা যাচ্ছে যে কিভাবে চাপ দিয়ে এদেরকে দিয়ে করানো যায় না। এরপরে কটা ওসি সাসপেন্ড হবে, কিন্তু ওসিরাও এটা জানেন যে সাসপেন্ড করে জ্ঞানেশ কুমার তাদের কিছু করতে পারবেন না, কারণ ওই হুমকি ধমকি পর্যন্ত থাকবে, তার বাইরে তাদের কিছু করার ক্ষমতা নেই। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।